সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে সঞ্চয় হিসাব ছাড়াও চলতি ও মেয়াদি হিসেবের টাকা 1 সেপ্টেম্বর থেকে তোলার সুযোগ পাবেন ব্যক্তিগত আমানতকারীরা। এই বিষয়ে আরও আলোচনা করতে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাইবো যে 1 সেপ্টেম্বর থেকে টাকা তোলা নিয়ে গ্রাহকদের ভোগান্তি কি আসলেই কমবে বলে আপনি মনে করছেন আজকে যে সিদ্ধান্ত এসছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে? আপনাকে ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কোনো কথাই তো রাখতে পারছে না, সুতরাং বিশ্বাস করি কিভাবে যে 1 সেপ্টেম্বর থেকেই আপনার এদের গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারবে। সুতরাং ওরা শুরু করুক, প্রমাণ দেখ যে না ওরা রিয়েলি করছে, দেন আই ক্যান বিলিভ। আদারওয়াইজ এখন আর বিশ্বাস করা যাচ্ছে না। ওদের 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 কথাবার্তা আসলে ওরা দে ক্যানট কিপ দেয়ার ওয়ার্ডস। সুতরাং সেই হিসাবে তো বিশ্বাস করা যায় না। আর আপনার বক্তব্য আপনি একটু আগে বলছিলেন যে দে হ্যাভ ডিসাইডেড যে তারা আপনার তাদের ডিপোজিটের মুনাফার উপরে কোনো ধরনের হেয়ার কাট করবে না। হেয়ার কাট করে কিভাবে? তাই না, এমনিতেই বাংলাদেশের ডিপোজিটাররা তারা রিয়েল রেট অফ ইন্টারেস্ট পায় না, যেটা এনশিওর করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তার উপরে যদি আবার হেয়ার কাট করেন তো এই লোকজনগুলো তো ডেফিনেটলি রিভোল্ট করবেই, তাই না? সুতরাং করে যে রিভোল্ট করেছে এটা ঠিকই করেছে। আর আপনি সত্যিকার কথা বলতে কি, আই ডু নট বিলিভ দেয়ার ওয়ার্ডস। বাংলাদেশ ব্যাংক কোনো কথাই তার ঠিক রাখতে পারছে না। সুতরাং সেই সেন্সে আমি বিশ্বাস করি না। তবে বাংলাদেশ ব্যাংক যদি করতে পারে ঠিক মতো, তারা যা কথা দিয়েছে সেইভাবে যদি সাধারণ গ্রাহকদেরই তারা ব্যাংকিং ট্রানজাকশন করার যদি সুযোগ দেয়, তাহলে আমরা সত্যিকার অর্থে খুশি হব, বাংলাদেশ ব্যাংকের সাধুবাদ জানাবো। তবে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারি। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, এক্ষেত্রে সর্বোচ্চ কত অঙ্কের টাকা তোলা যাবে সেটিও নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং প্রক্রিয়াগত কোনো জটিলতা আছে কিনা আপনি কি মনে করছেন? না, প্রক্রিয়াগত জটিলতা তো ওনারা যে 5টাকে একীভূত করবে এটা তো ওনাদের জটিলতা। কিন্তু ধরেন আমি যে কোনো একটা ব্যাংকে তো আমার ডিপোজিট অ্যাকাউন্ট আছে, আমি যদি সেখান থেকে টাকা তুলতে যাই, সেখানে তো ওরা এই জটিলতা দূর না করে ওরা পারমিশনটা দিচ্ছে কেন? আমার কথা হচ্ছে তো আপনারা পারমিশন দিচ্ছে কেন? জটিলতা গুলো দূর করেন তারপরে পারমিশন দেন, তাই না? জটিলতা দূর না করে আপনি পারমিশন দিতে চাচ্ছেন, তাহলে তো আর আপনি পারমিশন দিলেন তাহলে তো হবে না। কারণ আমরা তো প্রথম থেকে বলছি যে 5টাকে একীভূত করাটাই তো আসলে সঠিক পদক্ষেপ হয়নি। তো এখন সমস্ত জটিলতা বাংলাদেশ ব্যাংকই বহন করতে হবে। জটিলতা দূর করে সাধারণ গ্রাহকদের টাকা তোলার পারমিশন গুলো দিতে হবে। সেক্ষেত্রে তৌফিক আহমেদ চৌধুরী, এই সংকটে আসলে সমাধানে আপনার পরামর্শ কি থাকবে? না, পরামর্শ তো আর কিছু না, এখন এটা বাংলাদেশ ব্যাংকের সমস্ত দায়িত্ব নিতে হবে। এরা যে আগ বেড়ে যে 5টা ব্যাংক একীভূত করছিল, সুতরাং দায়িত্ব তাকে নিতে হবে, বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। তবে তবে আমি যেটা বলি, কারণ আমি তো প্রথম থেকে এটা বিরোধিতা করেছি যে সরকারি টাকা দিয়ে বেসরকারি ব্যাংক আমি কেন বেল আউট করতে যাবো, তাই না? ওদেরকে তো একটা নির্দিষ্ট একটা সময় দেয়া যেত যে তোমরা এর মধ্যে তোমাদের নিজেদেরকে বেল আউট করো বা টার্ন অ্যারাউন্ড করো। এখন আপনারা যেহেতু বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদেরকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং এটা বাংলাদেশ ব্যাংকে বুঝতে হবে যে কিভাবে করবে। সুতরাং এখানে তো আমাদের কিছু না, সমস্ত দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিয়ে নিয়েছে। সুতরাং এখানে আর নতুন করে কোনো সাজেশন দেওয়ার কিছু নাই। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।